রাজধানীর নান্দনিক এলাকা হাতিরঝিলে পাওয়া গেছে প্রায় ১০০ লাশ। কারো গায়ে কাটাছেঁড়া, কারো আঘাতের চিহ্ন, অনেকের গলায় ফাঁসের দাগ, আবার কেউ কেউ পানিতে ডুবে হারিয়েছেন প্রাণ। কখনো অজ্ঞাত মানুষের মৃতদেহ ভেসে উঠছে পানিতে। এমন ঘটনায় আতঙ্কের আরেক নাম হয়ে উঠেছে রাতের হাতিরঝিল। রাতে মানুষের আনাগোনা কমে যাওয়ার পর ছিনতাইসহ নানা অপরাধের ঘটনা ঘটছে দীর্ঘদিন ধরেই। বিস্তারিত জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। ইট পাথরের এই যান্ত্রিক নগরীতে একটুখানি স্বস্তির নাম হাতিরঝিল। ব্যস্ত নগরীতে জলধারের চারপাশে যেমন রয়েছে পিচ ঢালা পথ, তেমনি সড়কের পাশে রয়েছে বিভিন্ন ধরনের গাছ। গাছের ছায়ায় প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থাও রয়েছে পথিকের জন্য। তবে নান্দনিক এই হাতিরঝিলে আতঙ্কের খবর হলো মাঝে মধ্যেই সেখানে ভেসে ওঠে মানুষের মরদেহ। রাত বাড়লেই জনশূন্য হয় হাতিরঝিল। নিরিবিলি থাকার সুযোগে সেখানে হত্যার পর লাশ ফেলে যাওয়ার খবর যেমন রয়েছে, তেমনি লেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার খবরও মেলে। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন, হাতিরঝিল কি অপমৃত্যুর নিরাপদ জোন হয়ে উঠছে? রাজধানীর পূর্ব পশ্চিমের যোগাযোগ বাড়িয়েছে হাতিরঝিল প্রকল্প, সাথে যানজটের স্থবিরতায় খানিকটা স্বস্তিও দিয়েছে এই সংযোগ সড়কগুলো। মাঝখানে লেক আর চারপাশে সবুজে ঘেরা সড়কে তীব্র গরমেও শীতল পরশ লাগে পথিকের গায়ে। তবে সম্প্রতি শান্ত হাতিরঝিল মাঝে মাঝেই হয়ে ওঠে অশান্ত। মাঝে মধ্যেই মাথাচাড়া দিয়ে ওঠে অচেনা গলির কিশোর গ্যাং। সবচেয়ে বড় আতঙ্ক, হাতিরঝিলের অস্বচ্ছ জলে মাঝে মধ্যেই ভেসে ওঠে মৃতদেহ। সবশেষ ২০ এপ্রিল হাতিরঝিলে ভাসমান অবস্থায় রবিন নামের এক যুবকের লাশ উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ। তার বাড়ি কুমিল্লার চান্দিনায়। তার ৫ দিন আগে ১৫ এপ্রিল ফয়েজ নামে আরেকজনের লাশ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ। প্রায় এক যুগ পূর্বে হাতিরঝিল ছিল রাজধানীবাসীর জন্য বিস্ফোরা। ছিনতাইকারীদের ভয়ে দিনের বেলাতেও হাতিরঝিল এলাকা দিয়ে হেঁটে যেতে সাহস করত না মানুষ। ২০১৩ সালে হাতিরঝিল উদ্বোধনের পর প্রকল্পটি যেমন প্রাণ ফিরে পেয়েছে, তেমনি রাজধানীবাসী পেয়েছে দৃষ্টিনন্দন ও উপভোগ্য পর্যটন কেন্দ্র। তবে আতঙ্কের বিষয় হলো, উদ্বোধনের পর থেকে হাতিরঝিল প্রকল্প এলাকা থেকে এখন পর্যন্ত শতাধিক মৃতদেহ উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যার মধ্যে ২০ থেকে ২৫ জন প্রকাশ্যেই আত্মহত্যা করেছেন, আর হত্যার শিকার হয়েছেন ২০ জনেরও বেশি। তাছাড়া ছিনতাই, সড়ক দুর্ঘটনা, কিশোর গ্যাংয়ের উৎপাত থেকে শুরু করে অপরাধজনিত নানা ঘটনা ঘটেছে সেখানে। মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে একের পর এক লাশ পাওয়ার ঘটনা। লেকের পানিতে প্রায়ই পাওয়া যাচ্ছে পরিচিত বা অপরিচিত মানুষের লাশ। জোড়া ব্রিজে এমনি শুনছি বলে ব্রিজের তলে লাশ পাওয়া গেছে। এইটা লাশ দেখছি, আর একটা বাচ্চা পড়ছিল তাই দেখছি। কয় যে ময়রা পানিতে ফেলা হয়েছে কারা, আমি কয় ময়রা একদম সাদা হয়ে গেছে গা। আগে ওই যে ওই কোনা দিয়েছিলাম একটা বাচ্চা ১০-১২ বছর, একটা বাচ্চা মানে যে ৩-৪ মাস আগে হইতে পারে। মানে একাধিক সাংবাদিকের মৃতদেহ মিলেছে এই হাতিরঝিলে। দিনের হাতিরঝিল যতটা সুন্দর, রাতের হাতিরঝিল যেন ততটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে নগরবাসীর জন্য। রাত ১০টার পর পথিকের আনাগোনা কমতে শুরু করলে বাড়তে থাকে মাদকসেবী, ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের আনাগোনা। পথচারীদের আটকে অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব ছিনিয়ে নেয়ার খবরও পাওয়া গেছে। তবে পুলিশ বলছে, হাতিরঝিল, গুলশান আর বাড্ডা এই ৩ থানার সীমানায় হাতিরঝিল এলাকা। ভেসে ওঠা এসব মৃতদেহ হত্যা নয়, আত্মহত্যা বলেও মনে করেন হাতিরঝিল থানার অফিসার্স ইনচার্জ আওলাদ হোসেন। আমরা সবসময় আমাদের টহল পার্টি জোরদার রাখি। একটা মোবাইল টিম এখানে প্রতিনিয়ত চক্রাকারের মধ্যে ঘুরতে থাকে। এখানে ২ পাশে ২টা চেকপোস্ট রয়েছে। অপরাধ নিবারণের জন্য যত কার্যক্রম করা দরকার সেগুলো আমরা প্রতিনিয়ত করছি। আমাদের তদারকি থাকে, আমাদের বাইক পেট্রোল থাকে। তো আমরা অপরাধ কমানোর জন্য যত ধরনের প্রক্রিয়া আমাদের প্রয়োজন আমরা সেটা করে থাকি প্রতিনিয়ত। কিন্তু এর মাঝেও বিচ্ছিন্ন ঘটনা তো অনেক মানুষের, যেখানে প্রতিদিনই আপনি শুক্র শনিবার বিশেষ করে হাতিরঝিলে প্রায় ৫০ সহস্রাধিক বা তার কম বেশি এরকম লোকের সমাগম ঘটে। উৎসব মুখর দিনগুলোতে এটা লাখের কাছাকাছি চলে যায়। তিনি মনে করেন, কেউ আত্মহত্যার সিদ্ধান্ত নিলে তাকে ঠেকানো কঠিন, তবু পুলিশের চোখে পড়লে তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনাও আছে। অনেক সময় দেখা যায় যে অভিমানবশত বা বিভিন্ন বিষয়ে বা ক্ষোভ বা ডিপ্রেশন থেকে অনেকে সেখানে আত্মহত্যা করে থাকে, ব্রিজ থেকে ঝাঁপ দেয়।
তো আমি এ পর্যন্ত আমার এই কিছুদিনের কর্ম সময়ে যে লাশগুলো পেয়েছি তা প্রায় অনুমান 4-5টা এরকম, এটি সবগুলি আত্মহত্যার। আমরা যে যতগুলো লাশ পেয়েছি ম্যাক্সিমাম লাশগুলি কিন্তু কাছাকাছি কোনো জায়গার না। আমি দেখেছি আর কি আমার এই কর্মসময়ের মধ্যে প্রায় 8-9 মাস আমি দেখেছি যে ম্যাক্সিমাম মৃতদেহগুলি অনেক দূর, হাতিরঝিল থেকে 8-10 কিলোমিটার দূর থেকে এসে এখানে সুইসাইডটা করেছে। হ্যাঁ, আমরা কিন্তু এখানে যে শুধু লাশ উদ্ধার তা না, ঝাঁপ দিয়েছে জীবিত এরকম 4-5 জনকে উদ্ধার করা হয়েছে, তাদের সাক্ষাৎকার নিয়েছি, একই কথা যে আমি আত্মহত্যা করার জন্য ঝাঁপ দিয়েছি। এত কিছুর পরও হাতিরঝিলকে সবার স্বার্থে নিরাপদ করতে প্রশাসন জোরালো ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা ঢাকাবাসীর। হাতিরঝিল যানজটের এই নগরীতে যানজট কমাতে যেমন রেখেছে ভূমিকা, তেমনি নগরীর মাঝখানে জলাধারের চারপাশে এই সড়কে বাড়িয়েছে সৌন্দর্য। তবে এই সৌন্দর্যপূর্ণ হাতিরঝিলেও ইদানিং বেড়েছে আতঙ্ক, কারণ প্রায়ই ভেসে উঠছে মরদেহ। এসব মৃতদেহ হত্যাকাণ্ড না আত্মহত্যার তা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন, যদিও পুলিশ বলছে বেশিরভাগ মরদেহই আত্মহত্যার। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। মাইদুর রহমান রুবেল, কালবেলা, ঢাকা।